আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রান্না করব দেশি হাঁস। এটা আমি গ্রামের বাড়ি থেকে আনছি। এই হাঁসগুলোর স্বাদ খামারের পোষা হাঁসের থেকে অনেক বেশি হয়, যেহেতু এগুলো মাঠে ঘাটে পুকুরে চড়ে জীবন ধারণ করে। এরা অর্গানিক খাবার খায়, কোনো ওজন বৃদ্ধিকারক খাবার খায় না। তো আমার ভিউয়ার্স ও ফলোয়ার বন্ধু যারা আছেন, আপনাদের দাওয়াত রইল, চলে আসবেন আমার বাসায় হাঁসের মাংস খেতে। তো এইভাবে যদি রান্না করেন তো অনেক বেশি ভালো লাগে, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। তো আমি হাঁসের মাংসের সাথে সব মশলাগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কি কি মশলা দিয়েছি। এই মশলাগুলো দিলে অনেক বেশি টেস্ট হয়। তো হাঁসটা আমি প্রথমে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। অনেকক্ষণ যাবত এটা কষাতে হবে, যত কষাবেন এটার স্বাদ তত বেশি ভালো হয়। দেখুন আমি কষাতে কষাতে একদম কালো করে ফেলেছি। তারপর গরম পানি দেব, অবশ্যই গরম পানি দিবেন, তাহলে মাংসটা সেদ্ধ হবে খুব ভালোভাবে, নইলে তখন মাংসটা শক্ত হয়ে যায়। এই যে আমি পানি দিয়ে এটা ঢেকে ঢেকে অল্প আঁচে রান্না করব। যত অল্প আঁচে আপনি অল্প পানি দিয়ে রান্না করবেন, হাঁসের মাংসর স্বাদটা তত বেশি ভালো লাগবে। অনেক বেশি পানি দিলে মাংসের স্বাদটা ভালো লাগে না, আর এটা অনেক বেশি আবার তাপে রান্না করলেও ফের ভালো লাগে না। তো আপনারা এটা হালকা আঁচে রান্না করবেন। এই যে দেখুন আমি এই পর্যায়ে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এটা আবারও আমি ঢেকে ঢেকে অনেকক্ষণ যাবত কষিয়ে কষিয়ে রান্না করব। আজকে আমি ঝোল রাখবো না, কালা ভুনার মতো করে মাংসটা রান্না করব। তো এই যে দেখুন কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেল, কালারটা কত সুন্দর এসেছে। এই যে আমার রান্না শেষ, আমি নামিয়ে নিয়েছি। আমি আরেকটু রান্না করলে কালা ভুনা হয়ে যেত, তা আমি এইভাবে নামিয়ে নিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।